নমস্কার, আমি তারা কিঙ্কর, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল ওয়ান। আজকে আমরা আলোচনা করব বিপত্তারিণী শিব পুজো নিয়ে। বাঙালি হিন্দু সমাজে বিপত্তারিণী পূজা অত্যন্ত জনপ্রিয় এবং ভক্তিভরে পালিত একটি ব্রত। মূলত মা দুর্গার একটি বিশেষ রূপ হল এই বিপত্তারিণী, যিনি ভক্তদের সকল বিপদ থেকে উদ্ধার করেন। এই পুজোর সাথে শিবের আরাধনাও অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো চলুন আমরা বিশদে আলোচনা করি বিপত্তারিণী পুজো এবং এর সাথে শিবের মাহাত্ম্য নিয়ে। তো প্রথমেই দেখে নিই বিপত্তারিণী পুজোর প্রেক্ষাপট ও সময়। বিপত্তারিণী ব্রত সাধারণত আষাঢ় মাসে পালিত হয়। রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যবর্তী যে কোনো মঙ্গলবার বা শনিবার এই পূজা করা হয়ে থাকে। মহিলারা মূলত পরিবারের মঙ্গল কামনায় এবং বিপদ থেকে মুক্তির আশায় এই ব্রত পালন করেন। তো এরপর দেখব শিব ও বিপত্তারিণী অর্থাৎ দুর্গার সম্বন্ধটা কি না বিপত্তারিণী চণ্ডীর একটি রূপ। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দেবী দুর্গা যখন শুম্ভ নিশুম্ভ বধের জন্য অবতীর্ণ হন, তখন তিনি বিভিন্ন রূপে ভক্তদের রক্ষা করেন। প্রথমেই অর্ধনারীশ্বর তত্ত্ব। শিব ও শক্তি অর্থাৎ দুর্গা অভিন্ন। যে কোনো শক্তির পূজার শুরুতে বা সাথে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করা অত্যন্ত আবশ্যক, কারণ শিব ছাড়া শক্তি বা শক্তি ছাড়া শিব অপূর্ণ। এরপর আলোচনা করব শান্তি ও স্থিতি নিয়ে। দেবী যখন রুদ্র রূপে বিপদ নাশ করেন, মহাদেব সেখানে স্থিতি ও শান্তির প্রতীক হিসেবে বিরাজ করেন। তাই এই ব্রত সংকল্প পুষ্পাঞ্জলিতে শিবের নাম উচ্চারিত হয়। এরপর আসব ব্রতর মূল আচার অনুষ্ঠান নিয়ে আলোচনায়। বিপত্তারিণী পুজোর কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করা হয়ে থাকে। 1 নম্বর, উপবাস। যারা ব্রতী সেই ব্রতীরা সারাদিন উপবাস করে দেবীর পূজা করেন। আর 13র গুরুত্ব এই পুজোতে বিশেষভাবে প্রচলিত, অর্থাৎ এই পুজোয় 13 সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন 13টি ফল, কলা, আম, লিচু ইত্যাদি নৈবেদ্য হিসেবে দেওয়া হয়। 13টি লুচি এবং 13টি পান সুপারি এই পূজায় লাগে। সব থেকে জরুরি হলো 13টি গিঁটযুক্ত লাল সুতো, যাকে বিপত্তারিণী ডোর বলা হয়। তো এই বিপত্তারিণী ডোর কি না, পুজোর পর এই লাল সুতোটি মহিলারা বাঁ হাতে এবং পুরুষেরা ডান হাতে ধারণ করেন। বিশ্বাস করা হয় এই ডোর আগামী 1 বছর যাবতীয় বিপদ থেকে মানুষকে রক্ষা করবে। তো এবার আসি সংক্ষেপে এই ব্রত কথার ব্যাপারে কিছু আলোচনায়। বিপত্তারিণী পুজোর একটি জনপ্রিয় লোকগাথা রয়েছে। এক রানীর কাছে তার সখী এক চর্মকার রমণী গোমাংসের কথা বলে। কৌতূহলবশত রানী দেখতে চান সেই গোমাংস, কিন্তু হিন্দু রাজবাড়িতে গোমাংস প্রবেশ করানো মহাপাপ। রানী যখন সেই গোমাংস কাপড়ের নিচে লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন, রাজা তা দেখতে পান ও কৈফিয়ত চান। ভীত রানী মনে মনে দেবী দুর্গাকে স্মরণ করেন। মা বিপত্তারিণী রানীর সম্মান রক্ষা করেন। রাজা যখন কাপড় সরালেন, তখন সেখানে মাংসের বদলে থোকা থোকা রক্ত জবা আর ফল দেখতে পান। এই লৌকিক ঘটনার পর থেকেই বিপত্তারিণীর পুজোর প্রচলন হয়।
এই পুজোয় শিবের বিশেষ ভূমিকা কি? যদিও এটি মূলত দেবীর পূজা, কিন্তু গৃহস্থ বাড়িতে যখন এই পূজা হয় তখন শিবলিঙ্গে জল ঢালা বা শিবের স্তব পাঠ করা অত্যন্ত শুভ বলে গণ্য হয়। শিবকে বলা হয় আশুতোষ, যিনি অল্পেই তুষ্ট। দেবীর কাছে শক্তির প্রার্থনা করার পাশাপাশি শিবের কাছে অন্তরের শান্তি ও পরিবারের আরোগ্য প্রার্থনা করা হয়। তো এরপর দেখে নি চলুন পুজোর বিশেষ উপকরণ তালিকা কি কি। প্রথমেই বলি লাল সুতো। 13টি গিট দেওয়া লাল সুতো এই পুজোয় বিশেষভাবে জরুরি। এরপর ফল, 13 প্রকারের ফল এই পুজোতে প্রয়োজন। আর তারপর আসি ফুল, বিশেষ করে লাল জবা এই পুজোতে লাগে। আর নৈবেদ্য কি না 13টি লুচি ও মিষ্টান্ন। তো বিপত্তারিণী পুজো কেবল একটি আচার নয়, এটি বাঙালির গভীর বিশ্বাস ও ভক্তির বহিঃপ্রকাশ। মা ও মহাদেবের আশীর্বাদে জীবন যেন কণ্টকমুক্ত হয়, এটাই এই পূজার মূল লক্ষ্য। তো এই ছিল বিপত্তারিণী শিব পূজা নিয়ে বিশদে আলোচনা। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে তা জানান। আর ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।